গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইস্টার্ন রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি রেসিপি ধোকার ডালনা। ছোলার ডাল দিয়ে কীভাবে ধোকার ডালনা বানাচ্ছি দেখে নিন আপনারা। প্রথমেই ছোলার ডালটা একটু পেস্ট করে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পেস্টটা তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপরে ফোড়ন দিয়েছি হচ্ছে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এই ছোলার ডালটা ঢেলে দিলাম। দিয়ে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে যখন তেল দেবেন ফোড়নের জন্য, তখন কিন্তু তেলটা পুরো কড়াইতে লাগিয়ে নেবেন, তাহলে এই ডালটা লেগে যাবে না। দেখুন কতটা সুন্দর টাইট করে করেছি। যেই থালাটার মধ্যে ঢালবেন বড়াটা রেডি করার জন্য, তখন সেই থালার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দেবেন। দেওয়ার পরে তাহলে এটা ভালো মতো বসেও যাবে। দেখুন ভালো মতো এটা চৌকো করে নিয়েছি। দিয়ে একটু কিছুক্ষণ রাখার পরেই বসে যাবে। বসার পরে ছুরি দিয়ে এরমভাবে কেটে নিতে হবে। যে যেরকমভাবে কাটে, কেউ চৌকো কেউ ত্রিকোণ, কাটলেই হলো। ঠিক আমি একটু মোটা বেশ বড় করে করেছিলাম, দেখাচ্ছি হাতে তুলে কেটে নেওয়ার পর। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে কিন্তু এখন তেলে পুরো ভাজতে হবে। ভালো মতো তেলে ভেজে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বড়াগুলোকে ভেজে নিলেই, একটু লাল করে ভাজলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপরে বড়াগুলো ভাজা হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর গোটা জিরে। ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেওয়ার পরে একটা পেস্ট রেডি করেছি, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা, আলুটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে নুন আর হলুদ দিয়ে, তখন আদা সেদ্ধ হয়ে গেলে মশলাটাও দিয়ে দিতে হবে। তার আগে একটু জিরের গুঁড়োও দিচ্ছি, দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে পেস্টটা আমি রেডি করে রেখেছি টমেটোর সাথে, যে পেস্টটা, সেই পেস্টটা দিতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট, সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। একটু গোটা জিরেও এই পেস্টটার মধ্যে দিয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। মশলাটা যাতে ভালো মতো কষাতে পারি, সেই জন্য মিক্স দেওয়া জলটা একটু দিয়ে দিলাম। মশলা কষানোর উপরেই কিন্তু পুরোটাই রান্না হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে কমেন্ট করবেন। যেই কড়াইয়ের মধ্যে আমি এই ডালটা করছিলাম, ডালের পুরটা মানে এই বড়াটা, সেই কড়াইটাই কিন্তু ধুয়ে সেই জলটাই আমি দেব, তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো হয়। কারণ এর মধ্যে অনেক ডালও থাকে, ফলে ঝোলের টেস্টটা বেশ একটু সুন্দর কাইটা হয়। নামানোর আগে একটু গরম মশলা, ঘি দিয়ে নামানোর পরে কিন্তু আমি বড়াগুলোকে দেব, তাহলে বড়াগুলো ভেঙে যাবে না, একদম নরম হয়ে যাবে না। নরম হয়ে গেলে একদম শক্ত, একদম নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি কি করব, একটু নতুনত্ব, ঘি আর গরম মশলা দেওয়ার পর একটু চিনিও দিতে হবে, দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। নামানোর পরে দেখুন আমি বড়াগুলোকে কিন্তু উপরে ঝোলের উপরে দিয়ে দিচ্ছি, একটু স্লাইড নাড়িয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল ধোকার ডালনা, ছোলার ডালে ধোকার ডালনা। অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।